আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, আরো একটি ব্র্যান্ড নিউ নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আর মাত্র কয়েকদিন বাকি ঈদের। তো এই ঈদকে কেন্দ্র করে ঢাকা শহরের এবং বাংলাদেশের অন্যান্য শহরের প্রত্যেকটা রাস্তাঘাট সবকিছু একদম ব্যস্ত হয়ে পড়েছে মানুষের আনাগোনা, মানুষের চলাফেরায়। এই ঈদকে কেন্দ্র করে যারা আসলে পরিবার পরিজন সকলকে ছেড়ে বিভিন্ন শহরে থাকে, বিভিন্ন স্থানে থাকে, দেশ বাহিরে থাকে, তারা আসলে এই ঈদকে কেন্দ্র করে সকলে বাড়িতে যেতে চায় এবং দেশের যতগুলো প্রতিষ্ঠান রয়েছে, যত জায়গায় মানুষ চাকরি করে, ফ্যাক্টরিতে, বড় বড় প্রতিষ্ঠান, ছোট প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান এই ঈদকে কেন্দ্র করে তারা কিন্তু ছুটি প্রদান করে থাকে। তো এই ছুটি পাওয়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষের মনে, মানুষের চিন্তায় একটাই আহ শুধু চিন্তা থাকে যে তারা কখন বাড়িতে যেতে পারবে, বাড়ির মানুষের সাথে মিশতে পারবে, পরিবারের সাথে সময় কাটাতে পারবে। সকলে আসলে দেশে গ্রামের টানে, যারা আসলে গ্রাম ছেড়ে শহরে থাকে, তারা সেই গ্রামের টানে, গ্রামের মানুষের টানে, আত্মীয়-স্বজনের টানে, শিকড়ের টানে সবাই বাড়ি যেতে চায়। আর এই বাড়ি যাওয়ার জন্য সকলে আসলে গাড়ির জন্য অপেক্ষা করছে। এখন সময় হচ্ছে সকাল ৮ঃ০০। তো এই ৮ঃ০০ র সময় দেখতে পাচ্ছেন, সময় যত গড়াচ্ছে, যত এগোচ্ছে, ঘড়ির কাঁটা যত টিক, টিক করে সামনের দিকে যাচ্ছে, অগ্রসর হচ্ছে, ততই মানুষের যে চলাফেরা, মানুষের যে অ্যা পরিমাণ সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। মানুষের আনাগোনা বেড়ে যাচ্ছে। আমি এখন যে স্থানটিতে অবস্থান করছি সেটি হচ্ছে গাবতলী একটি জায়গা, ঢাকা গাবতলী। এই গাবতলীর এই রুটটি হচ্ছে একটি ব্যস্ততম রুট। আর এই রুট দিয়ে উত্তরবঙ্গের গাড়িগুলো চলাচল করে। ঢাকা থেকে যে বাসগুলো ছেড়ে যায় উত্তরবঙ্গে, অ্যা রাজশাহী, আ রাজশাহী, চাপাই, সিরাজগঞ্জ, পাবনা, এই এর যে দূরপাল্লার যে বাসগুলো চলাচল করে সবগুলো এই রাস্তা দিয়েই আসলে চলাচল করে থাকে। তার জন্য এই স্থানের যত মানুষ রয়েছে সবাই আসলে বাসের জন্য অপেক্ষা করছে। নারী, পুরুষ, ছোট শিশু, বৃদ্ধ সবাই আসলে অপেক্ষা করছে বাসের জন্য। তো তারা বাস পাওয়ার পর এরপর বাসে চড়ে তারা আসলে গন্তব্যস্থলে যাবে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করবে তাদের আত্মীয়স্বজন, পরিবারের সাথে। কিন্তু এই ঈদকে কেন্দ্র করে অনেক ধরনের কার্যক্রম হয়ে থাকে। অনেক ধরনের অপরাধমূলক বিভিন্ন ধরনের কার্যক্রম হয়ে থাকে এবং এই ঈদের সময় আসলে আসলে সাধারণ মানুষ যতটা না খুশি হয়, যতটা না আনন্দিত হয়, তার চেয়ে বেশি আনন্দিত হয়, বেশি খুশি হয় হচ্ছে বিভিন্ন যানবাহনের, বিভিন্ন গাড়ির ড্রাইভার মালিকরা। তার কারণ হচ্ছে তারা আসলে বছরে ২ টা সময় মানুষের প্রতি, সাধারণ মানুষের প্রতি বা যাত্রীদের প্রতি একটা যে অতিরিক্ত ভাড়া নেওয়ার যে একটা কালচার তৈরি হয়েছে, সেই অতিরিক্ত ভাড়া আসলে যাত্রীদের প্রতি চাপিয়ে দিতে পারে এই ঈদের সময়টাতে আসলেই। আসলে ঈদের সময় আসলে যে আগের যে পূর্বের যে ভাড়া ছিল, রেগুলার ভাড়া, তার তুলনায় ঈদের সময়টা আসলে কিন্তু এই ভাড়াটা ২ গুণ, ৩ গুণ, ৪ গুণ পর্যন্ত হয়ে যায় বা ক্ষেত্রবিশেষ ৫ গুণ পর্যন্তও এসে দাঁড়ায়। অন্যান্য সময় আমরা যে গাড়ি, যারা আসলে সুপারভাইজার বা হেল্পার রয়েছে, তাদের একটা চিরাচরিত আচরণ হচ্ছে যাত্রীদের প্রতি। তারা আসলে কোনো যাত্রী দেখলেই আসলে বাস থামিয়ে দেয় এবং থামিয়ে দেওয়ার পর তারা আসলে সেই যাত্রীর দিকে চলে আসে এবং যাত্রীকে নেওয়ার জন্য
রকম প্রতিযোগিতা শুরু করে দেয়। দুই বাসের হেল্পার এসে দুই দিক থেকে টানাটানি শুরু করে দেয়, ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে দেয় আসলে কে যাত্রীকে নিতে পারবে। কিন্তু ঈদের সময় আসলে আসলে এই চিত্রটি পুরোটাই আসলে ভিন্ন হয়ে যায় এবং উল্টো হয়ে যায়। তারা আসলে বাস রানিং রাখে, রানিং রাখার পর যাত্রী দেখলেও আসলে বাস থামাতে চায় না। কিন্তু যখন আসলে কোনো যাত্রী সিগন্যাল দেয় যে সে যাবে, তখন বাসটি থামায়। থামানোর পর সুপারভাইজার আর আসলে হেল্পার তারা আসলে যাত্রীদের দিকে হাত উঁচু করে আঙ্গুল দেখায় যে যদি সে যেতে চায় তাহলে এত টাকা লাগবে। সে মুখ দিয়েও বলতে চায় না এবং সে আঙ্গুল ইশারা করে দেখায় যে এত টাকা লাগবে। সাপোজ যদি আসলে ভাড়া ৫০০ টাকা হয়ে থাকে তাহলে সে ৫টা আঙ্গুল উঠিয়ে যাত্রীদেরকে দেখায়। কিন্তু এক্ষেত্রেও কিন্তু ভাড়াটা অতিরিক্ত হয়ে যায়, কারণ পূর্বে ভাড়া যেখানে ২০০ থেকে ২৫০ টাকা ছিল রেগুলার ভাড়া, সেই ভাড়াটি কিন্তু এই ঈদের সময় আসলে ৫০০ টাকা, ৬০০ টাকা, ৭০০ টাকা, ১০০০ টাকা পর্যন্ত হয়ে যায়। তাই যাত্রীরা না যেতে চাইলে, সেই ভাড়ায় যদি না যেতে চায় তাহলেও তাদের কোনো মাথা ব্যথা নেই বা তাদের কোনো চিন্তা নেই, কারণ অনেক যাত্রী রয়েছে যারা এই ভাড়াতে যেতে চাবে। কারণ হচ্ছে যে তারা আসলে নিরুপায়, তাদের বাড়িতে যেতেই হবে, তারা আসলে নিরুপায়, অতিরিক্ত ভাড়া দিয়ে হলেও তারা আসলে যেতে চায়। এখানে বাসে করে মানুষ বাড়িতে যায়, অনেকে ট্রাকে করে বাড়িতে যায়, পিকআপে করে বাড়িতে যায়। আসলে বাড়িতে যাওয়ার জন্য অনেক মানুষ অনেক কষ্ট উপভোগ করে। আসলে যারা ঢাকা থেকে ঈদের সময় বাড়িতে যায়নি কখনো, তারা কিন্তু আসলে এই সিচুয়েশনটা আসলে কখনোই বুঝতে পারবে না যে আসলে বাড়ি যাওয়া কতটা কষ্টকর। ঈদের সময় অনেক যানজট রয়েছে, রাস্তাঘাটে অনেক ভোগান্তির শিকার হতে হয়। তার জন্য হচ্ছে এরপরেও মানুষ চায় যে তাদের পরিবারের সাথে মেলার জন্য, পরিবারের সাথে ঈদকে ভাগাভাগি করে নেওয়ার জন্য। তাই তারা আসলে যত কষ্টই হোক, যত পরিশ্রমী হোক, এরপরও তারা আসলে বাড়িতে যেতে চায়। আসলে আমরা এই ঈদের সময় আসলে দেখতে পারি বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এবং যে ভ্রাম্যমাণ আদালত, ম্যাজিস্ট্রেট, তারা বিভিন্ন ধরনের তদারকি বা অভিযান চালিয়ে থাকে এই বাসের বিরুদ্ধে, যে তারা আসলে অতিরিক্ত ভাড়া যাত্রীদের থেকে আদায় করছে কিনা। কিন্তু সেক্ষেত্রে আমরা বিভিন্ন গণমাধ্যমে বা টিভিতে দেখতে পারি, নিউজে দেখতে পারি আসলে তারা যা বাসের ড্রাইভার রয়েছে তারা আসলে বলে থাকে যে তারা ঈদের কোনো ভাড়া নিচ্ছে না, পূর্বে যে ভাড়া ছিল সে ভাড়াটি নিচ্ছে। কিন্তু আসলে সরজমিনে কিন্তু চিত্রটা পুরোটাই উল্টো। তারা আসলে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নেয়, যাত্রীদের সাথে অনেক খারাপ আচরণ করে থাকে। কিন্তু তারা আসলে ক্যামেরার সামনে কিংবা মিডিয়ার সামনে একদম খুব ভালো সাজার চেষ্টা করে। তারা বলে যে আমরা যাত্রীদের থেকে বেশি ভাড়া নিচ্ছি না, আমরা পূর্বের ভাড়াটাই নিচ্ছি। তাই আমার আসলে যারা গণমাধ্যম কর্মী রয়েছে এবং ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট রয়েছে যারা অভিযান পরিচালনা করে থাকে, তাদের প্রতি আমার একটি অনুরোধ থাকবে, আপনারা আসলে কখনোই ক্যামেরা নিয়ে বাসের যে মালিক রয়েছে কিংবা ড্রাইভার রয়েছে তাদের সাথে সাক্ষাৎকার নেবেন না, কারণ তারা আসলে ক্যামেরা দেখলে একদম ভালো সাজার চেষ্টা করে। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা একটা হিডেন ক্যামেরা ইউজ করবেন এবং আপনারা কোনো একজন প্রতিনিধিকে আপনারা যাত্রী সাজিয়ে আসলে এই বিষয়টি তদারকি করবেন যে আসলে ভাড়া কি তারা আসলেই পূর্বে ভাড়াটি নিচ্ছে না ঈদের জন্য ৪ গুণ ৫ গুণ বৃদ্ধি করে ভাড়া নিচ্ছে। সেটা আপনারা আসলে সরজমিনে তাহলে আসল চিত্রটি দেখতে পারবেন। আসলে এই ঈদের ভাড়া নেওয়ার মধ্যেও তারা একটা কৌশল অবলম্বন করে যে ঈদ যত সন্নিকটে চলে আসে, যত ঈদের সময় ঘনিয়ে আসে, তত তাদের ভাড়া বৃদ্ধি পায় এবং ডাবল হয়ে যায়। তার জন্য আসলে এই
গাড়ির ড্রাইভাররা খুবই অমানবিক আচরণ করে থাকে। আসলে সকলের ই টাকা ইনকাম কিংবা উপার্জন আসলে সমান হয় না। অনেকের বেশি হয়ে থাকে, অনেকের কম হয়ে থাকে। যারা আসলে বিভিন্ন শ্রমজীবী মানুষ রয়েছে, যারা রিক্সা চালায় কিংবা অনেক ধরনের পরিশ্রমের কাজ করে থাকে, সরকারি চাকরি করে না কিংবা কোনো কোম্পানিতে চাকরি করে না, যেমন গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা চাকরি করে থাকে, তাদের ক্ষেত্রে আসলে এই অতিরিক্ত ভাড়া দেওয়া আসলে খুবই কষ্টকর হয়ে যায়। কারণ তাদের মাসে একটা বাজেট থাকে, অনেকের একটা বিভিন্ন ধরনের চাহিদা থাকে। তার জন্য আসলে এই অতিরিক্ত ভাড়াটা তাদের উপর একটা জুলুম এবং তাদের উপর এটি একটি অমানবিক একটি পরিবেশের সৃষ্টি করে। তাই আসলে আপনারা একটু এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। কোনো বাস যদি বেশি ভাড়া, অতিরিক্ত ভাড়া নেয়, তাহলে আপনারা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন এবং এই ব্যবস্থাগুলো দৃষ্টান্তমূলক হওয়া উচিত, যেন একজনের অপরাধ দেখে আরেকজন যেন সেখান থেকে শিক্ষা নিতে পারে এবং তারা এই অপরাধ থেকে বিরত থাকে। তো আপনারা যারা যাত্রী রয়েছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এই ঈদের সময় আসলে অনেক ধরনের অপরাধ বেড়ে যায়, চুরি, ছিনতাই এ ধরনের চিত্র দেখতে পারি। অনেক পরিমাণ অ্যাক্সিডেন্ট বেড়ে যায়। তার জন্য আপনারা যে যাত্রী রয়েছেন, আপনারা একটু সাবধানতা অবলম্বন করুন। আপনার পরিবারের সাথে মিশুন, পরিবারের সাথে ঈদ করুন। ঈদ হোক আনন্দময়, ঈদ হোক খুশির। এই ঈদকে কেন্দ্র করে যেন পরিবারে কোনো দুঃখ না নেমে আসে। এই ঈদকে কেন্দ্র করে যেন আপনারা সবকিছু হারিয়ে না ফেলেন। তার জন্য আপনারা একটু সাবধানতা অবলম্বন করুন। আপনারা বাড়ি যাওয়ার সময় কারো দেওয়া কখনোই কোনো কিছু গ্রহণ করবেন না, কারো দেওয়া কোনো কিছু খাবেন না, অপরিচিত কারোর সাথে কথা বলার প্রয়োজন নেই, অতিরিক্ত কথা বলবেন না। তো আপনারা এরপর আপনাদের যে মূল্যবান কোনো জিনিস থাকলে সেগুলো নিরাপদ স্থানে রাখুন। সেগুলো আপনার দৃষ্টির মধ্যে রাখুন, সেগুলো যেন হারিয়ে না যায় সেদিকে লক্ষ্য করুন। আপনার সন্তানদেরকে সাবধানে রাখুন। আপনারা সবাই বাড়িতে যান, সকলে বাড়িতে গিয়ে আপনার পরিবারের সাথে ঈদকে উপভোগ করুন। আনন্দময় ঈদ কাটুক। সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সকলের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।